হজরত উমর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহযোগী ও ইসলামের উজ্জ্বল নক্ষত্র। ইসলামের ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদের জীবন কাহিনী আমাদের বারবার অনুপ্রেরণা যোগায়। হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরই একজন। তার ব্যক্তিত্ব ছিল বজ্রকঠিন, কিন্তু অন্তর ছিল সত্যের প্রতি নিবেদিত। ইসলামের আগমনের পূর্বে মক্কার অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তিনি কুরাইশদের গর্ব আর ঐতিহ্য রক্ষায় ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। এতটাই কঠোর ছিলেন যে একসময় তিনি হাতে ধারালো তরবারি নিয়ে বেরিয়ে পড়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ হত্যা করার উদ্দেশ্যে। হৃদয়ের পরিবর্তন এক অলৌকিক মুহূর্ত। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের ঘটনাটি যেন ভাগ্যের এক অবিশ্বাস্য মোড়। যখন তিনি তার ঘৃণ্য উদ্দেশ্য পূরণের পথে যাচ্ছিলেন, তখন একজন সাহাবী তাকে জানালেন যে তার নিজ বোন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং ভগ্নিপতি সাঈদ ইবিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। একথা শুনে ক্রোধে উন্মত্ত হয়ে তিনি বোনের বাড়িতে ছুটে গেলেন। বাড়িতে প্রবেশ করেই তিনি শুনতে পেলেন এক হৃদয় কাড়া সুর। তারা কুরআন তিলাওয়াত করছিলেন। তিনি তাদের কাছে কুরআন চাইলেন, কিন্তু তারা তাকে দিলেন না, যতক্ষণ না তিনি পবিত্র হন। পবিত্র হওয়ার পর যখন তিনি সূরা তহায়ের কয়েকটি আয়াত পাঠ করলেন, তখন এক অলৌকিক পরিবর্তন ঘটে গেল। কুরআনের প্রতিটি শব্দ, প্রতিটি ধ্বনি তার পাথরের মতো কঠিন অন্তরে যেন এক স্নিগ্ধ পরশ বুলিয়ে দিল। তার সকল রাগ, ঘৃণা আর বিদ্বেষ মুহূর্তেই উধাও হয়ে গেল। তার মন সত্যের আলোয় আলোকিত হয়ে উঠল এবং তিনি তৎক্ষণাৎ ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিলেন। দেরি না করে তিনি সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন এবং তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ ছিল মুসলিম উম্মাহর জন্য এক বিশাল বিজয়। এর আগে মুসলমানরা ভয়ে গোপনে ইবাদত করত, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ